আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন শীতকাল, তো এই সময় আমাদের কাছে সবচেয়ে বেশি প্রবলেম যেটা নিয়ে সবাই আসছে সেটা হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকি। এই খুশকিটা এত বেশি জেদি যে সহজে যেতে তো চাচ্ছেই না, বরং মাথার যে চুলগুলো আছে সেগুলো পড়ে যাচ্ছে। তো আসেন আমরা আজকে জেনে নেই কিভাবে আমরা এই খুশকি থেকে পরিত্রাণ পেতে পারি। শীতকাল যেহেতু ড্রাই বা হাইড্রেশনটা কম থাকে, বাতাসে আর্দ্রতা কম থাকে, সেজন্য আমাদের স্ক্যাল্পটা আরো বেশি ড্রাই হয়ে যায়। তো এই ড্রাইনেস জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার অ্যাকুমুলেশন হয় স্ক্যাল্পে এবং এর ফলে খুশকি তৈরি হয়। তো কারো কারো খুশকি দেখা যাচ্ছে কোনো ডিজিজের জন্য হতে পারে, যেমন যাদের সেবোরিক ডার্মাটাইটিস থাকে বা যাদের সোরিয়াসিস থাকে, তাদের ক্ষেত্রে এই রেটটা একটু বেশি হয় এবং তাদের অনেক মোটা পরতের মতো খুশকি পড়ে যায়। তো এর ফলে কি হয় যে মাথা তো চুলকানি হয়, মাথা খুশকো এবং নোংরা হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চুল পড়ে যায়। এগুলো আসলে ঠেকানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কীটকণাজল সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে থাকি। এছাড়া শুধু শ্যাম্পুর পাশাপাশি আমরা কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে থাকি, অ্যান্টিফাঙ্গাল দিয়ে থাকি। তো এগুলো যদি কেউ পাশাপাশি সেবন করে শ্যাম্পুর পাশাপাশি, তাহলে অনেকটাই পরিত্রাণ পাওয়া যেতে পারে। এছাড়া অনেকেই শীতকালে আমাদের হাইজিনটা মেনটেন করে না, যেমন প্রতিদিন গোসল করেন। তো আমরা সাজেশন দিব যাদের খুশকির প্রবলেম তারা অবশ্যই প্রতিদিন মাথার স্ক্যাল্পটা ধুবেন কীটকণাজল সম্পন্ন শ্যাম্পু দিয়ে, এবং আপনাদের যে প্রেসক্রিপশনটা দেওয়া হবে সেটা একদম ফলো করবেন। আলাদা চিরুনি ইউজ করবেন, আলাদা টাওয়াল ইউজ করবেন, মানে টোটাল হাইজিনটা আপনারা সুন্দর করে মেনটেন করবেন। এবং প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। শীতের যে শাকসবজিগুলো পাওয়া যায়, ফল, এগুলো একদম সুন্দর করে প্রতিদিনই আমাদের খাবারের রুটিনের তালিকায় থাকবে। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, এগুলো আমাদের সাপ্লিমেন্টে প্রতিদিনই থাকতে হবে। তাহলে কিন্তু খুশকি থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া যাবে এবং খুশকির কারণে যে চুল পড়াটা হয় সেটা অনেকাংশে রোধ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।